আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে দেখব দ্বিতীয় পর্ব, মানে দ্বিতীয় পার্ট আর কি। তো এটা আমরা প্রথম পার্ট করছিলাম হচ্ছে বেসিক প্যাটার্ন পর্যন্ত। এখানে আমরা এই পর্যন্ত করছিলাম, ঠিক আছে। এখানে আমাদের বেসিক আমরা করছি, আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের রয়ে গেছে। যেমন এখানে আমাদের কাইডিংসও আমরা দিছি। জাস্ট এখানে আমার একটা ফেসিং আছে, ফেসিংটা দিতে হবে, কলার করতে হবে, তার কাপ বটম পকেট অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, তো চলুন আমরা শুরু করি। এখান থেকে হচ্ছে আমাদের মেজারমেন্ট এটা। তো এখানে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বটম। তো বটম এখানে আমরা করছিলাম এটা স্ট্রেট, মানে স্ট্রেট সেট, স্ট্রেট সেটের যে মেজারমেন্টটা সেটা আমরা দিছি। এখন ফাইনালি আমাদের বটম করতে হবে হচ্ছে 46 সিএম, আর হচ্ছে এখানে কাপ ওপেনিং সেটা হচ্ছে 9.5 সিএম। ওকে, তো এখান থেকে আমরা কোথায় করব? এর পাশেই করব, F2 রেক্টেঙ্গেল। দেন এখান থেকে আমরা দেবো কত, 6 সিএম হচ্ছে হাইট। তো 6 হলে আমাদের কত দিতে হয়? 12 সিএম, তাই না? 12, আর এখানে হচ্ছে 55 সিএম আমাদের বটমটা লাগবে। ওকে, তারপর ওপেনিং কত লাগবে আমাদের? কাপ ওপেনিং, যেহেতু কাপ বটম হাইট দুইটাই সেম, তো সেক্ষেত্রে এইখানে আমি কাপটা করে নিতে পারবো, কারণ এটা আমাদের হচ্ছে মাস্টার প্যাটার্ন এটাকে আমরা বলি। তো এখানে আমরা কি করব, প্যারালাল দিয়ে 9.5 সিএম আমরা কাপের হাইটটা দিয়ে দেবো, ঠিক আছে। তো -9.5 কাপ ওপেনিং। তো কাপ বটম দুটোই আমরা একখানে করলাম। তো এখন আসি হচ্ছে আমাদের টেকফেক্টটা একটু দেখতে হবে, কলারটা, ঠিক আছে। তো কলার এবং হচ্ছে পকেট। আচ্ছা, কলার তো পরে আমরা আগে পকেটটা করে নিই। পকেট হচ্ছে এখানে কত সিএম হবে সেটা মেজারমেন্টে আছে কিনা দেখতে হবে। যেমন এখানে দেখি, এই যে ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, এটাও না। তারপর হচ্ছে এখান থেকে পকেটের মেজারমেন্ট নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো প্রত্যেকটা স্টাইলে আপনার যে সব ধরনের মেজারমেন্ট যে থাকবে এমনটা কিন্তু না। আরেকটা জিনিস এখানে দেখেন, একটা সুন্দর একটা জিনিস আমাদের চোখে পড়লো, সেটা হচ্ছে যে প্যাটার্নের শেপ কীরকম হবে সেটা আর কি। এইখানে দেখেন, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ভি শেপ হয়ে গেছে, এখানে ভি শেপ হয়ে গেছে। এই ভি শেপ কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট না, এটা হচ্ছে বায়ার কখনোই অ্যাকসেপ্ট করবে না। তো এটা করতে হবে কি, এই যে এখানে একটা বোঝাই দিছে যে আপনার ব্লু কালার দিয়ে একটা বোঝাই দিচ্ছে যে এরকম শেপ হবে, ঠিক আছে। তার মানে কি, এখানে ইউ শেপের মধ্যে হবে। তো আমরা যদি এই প্যাটার্নটাকে একটু চেক দিই যে আসলে আমাদের এই প্যাটার্নটা কি ইউ শেপের মতো হয়েছে কিনা, তো সেক্ষেত্রে ধরেন আমি এটাকে কি করব, F1, এই এক্স এক্স সাইজ, এখান থেকে এইটাকে এই দিকে নিলাম, নেওয়ার পর হচ্ছে সেমিট্রাই আমার ফরনটাকে ঘুরে নিলাম। দেখেন আমাদের কিন্তু এটা ইউ শেপের মতো হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ইউ শেপের মতো হয়েছে। তার মানে আমাদের প্যাটার্ন ঠিক আছে। আপনার কিন্তু অবশ্যই প্যাটার্ন করার সময় এটা খেয়াল করবেন। তো এখানে কিন্তু এরম কি এরম কিন্তু এই করা যাবে না, এরকম কিন্তু পয়েন্টই করা যাবে না, এরকম এরকম পয়েন্টই করা যাবে না, ঠিক আছে। এরকম পয়েন্টই করা যাবে না, এরকম পয়েন্টই করা যাবে না। তো দরকার নাই, আমরা বুঝতে পারলাম। তো এখানে আমরা ওইদিকে গেলাম, ব্যাগে চলে গেলাম, ঠিক আছে। পয়েন্টটি কোনোভাবেই করা যাবে না, ঠিক যেভাবে আমাদের ইউ শেপ আছে এইভাবে ইউ শেপ করে নিতে হবে, ঠিক আছে। তো ওকে, এখন আমরা যেটা করতেছিলাম এটা বরং তো করলাম। এখন আসবে হচ্ছে পকেট। তো পকেটের মেজারমেন্ট যদি না থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো আমরা আর একটু ঘুরে আসি, ভালো করে দেখি, ট্যাগ প্যাকে দেখি আসলে আছে কিনা। তো এখানে মেজারমেন্ট নেই, তাই না? তো এখানে পকেট ইনার, মানে কি লাইলিং, এখানে পকেট লাইলিং বলছে। আর এখানে দেখেন এই বটমটা হচ্ছে টু 2x2 রিপ উইথ ইলাস্টেন, মানে এই রিপের মধ্যে ইলাস্টিক রিপ থাকবে আর কি। আর ফেসিং এম তো আমরা করবোই। তো পকেটের প্লাস্টিন এখানে নাই, তো সেক্ষেত্রে আমরা একটু দেখি। যেহেতু এটা হচ্ছে মেন্সের বডি, অর্থাৎ মিডিয়াম সাইজ, এটা হচ্ছে মিডিয়াম সাইজ। তো মিডিয়ামের আমাদের একটা স্ট্যান্ডার্ড কিন্তু একটা মেজারমেন্ট বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমরা কি করব, ধরেন এখান থেকে আমরা একটা, তো আমরা জানি যে মিডিয়াম সাইজের বা স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট হচ্ছে 16 সিএম, ঠিক আছে। 16 থেকে একটু বেশি হয় 17, 16, 17 এর মধ্যেই কিন্তু ওপেনিংটা হয়, পকেট ওপেনিংটা হয়।
তো এখন এটাকে আমরা ডেভেলপ ধরে এখানে একটা প্লেসমেন্ট দেবো। প্লেসমেন্ট কত দেবো? 5 cm দিলাম, মাইনাস এখানে দিলাম হচ্ছে 5 cm। ওকে, তারপর এখান থেকে দিলাম হচ্ছে 16 cm, মাইনাস 1 6। ব্যাস, পকেটে কিন্তু আপনার হয়ে গেছে। তো এখন এই পয়েন্টটাকে আপনি ইনসার্ট করবেন পরে। তো তার আগে এখানে পকেট যে ব্যাগটা হবে, যে লাইলিংয়ের যে কথাটা বলছে, তো পকেট তো আপনার ওপেনিং থাকবে হচ্ছে এই পর্যন্ত, ঠিক না? আর পকেটটা কিন্তু আমাদের উপর থেকে লাগবে হচ্ছে ইনার যে পকেটটা থাকবে সেটা। তো এটা কত দেবো? এটা নর্মালি আমরা 3 cm দিয়ে থাকি, মাইনাস 3 cm দিলাম। ওকে, তো এখন এখান থেকে আমরা আসি পকেটের ব্যাগের মেজারমেন্ট। তো পকেট ব্যাগের মেজারমেন্টের জন্য এখান থেকে F1, তারপর সেই রিলেটেড পয়েন্ট একটা অপশন আছে মিডল, এখানে ধরার পর পকেট ওপেনিং কত রাখবেন, মানে পকেট ব্যাগটা কত রাখবেন। এখানে রাখতে হবে কমসে কম তো 16-17 আপনার রাখতে হবে, 15-16। হ্যাঁ, তো 15 cm আপনি রাখতে পারেন। আমি এখানে 15 cm, এরকম 15 cm একটা আইডি করে রাখলাম। দেন এখন এখান থেকে বেজিয়ার এখানে ধরলাম, এখানে একটা ক্লিক করতে পারি আর এই পয়েন্টটা এখানে লাগালাম। দেন হচ্ছে এখানে পকেট কিন্তু দুইভাবে হয়, আমরা একটু দেখে আসি। একটা হচ্ছে এই সিমের সাথে, অর্থাৎ এই পর্যন্ত ধরে এখানে সিমের মধ্যে লাগিয়ে দেবে, এপাশে ধরে এপাশে সিমের মধ্যে লাগবে। আরেকটা হচ্ছে এই এই পকেটটা এখানে ধরে সিমের মধ্যে লাগবে না, এখানে উঠে যাবে, ঠিক আছে? এইভাবে একবার উঠে যাবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে এই যে এরকম পকেট যদি হয়, ডিরেক্টলি ইনসাইডে একটা এইভাবে সোজা করে একটা দিয়ে দেবে। আর আর লাইলিং, লাইলিং যেটা বলছে, এখানে কোথায় জানি দেখলাম লাইলিং বলছে, এই লাইলিং এর জন্য এই এখানে বলছে লাইলিং, ঠিক আছে? এই পকেট লাইলিং, এই লাইলিং এর জন্য আলাদা একটা পকেট হবে, এভাবে কিন্তু হয়। তো আপনি যে কোনো ভাবে একভাবে করতে পারেন। তো আমরা যেটা একটু ঝামেলা সেটাই আমরা করব, কারণ আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো যেমন আমি করব কোনটা, এখন যেটা আছে এভাবেই, এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো সেই জন্য F3, শেপ, এখান থেকে এটা এদিকে নিলাম, একটু আর একটু এদিকে নিলাম, নেওয়ার পর এটাকে সুন্দরভাবে এভাবে শেপ দিয়ে নিলাম। ওকে, এটাকে আর একটু উঠার দরকারে উঠাইলাম। পকেটের শেপগুলো কিন্তু সুন্দর করে দিতে হবে। এটাকে স্ট্রেট বরাবর রাখলাম। ব্যাস, এভাবে আপনি দিতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে ধরে আবার এখানে এভাবে করতে পারেন, ঠিক আছে? যাই হোক, আমরা এভাবে রাখলাম। তো একটা হবে ইনার আর একটা হবে শেল ফেব্রিক। হয়ে গেল পকেট। আর এই যে পকেটের এখানে আমরা এখানে ডেভেলপ পয়েন্ট যেহেতু আছে, এটাকে ডেভেলপই থাকবে, কারণ এই সমস্ত জায়গায় ডেভেলপ রাখার কারণটা হচ্ছে যদি আপনি এই পয়েন্টটাকে গ্রেডিং করেন, এই ডেভেলপ পয়েন্টটা অটোমেটিক্যালি গ্রেডিং হয়ে যাবে। সেজন্য আমরা এই পয়েন্টগুলোকে ডেভেলপ রাখি, ঠিক আছে? তো এখন এটাকে একটু কাটমার্ক দিয়ে নিই, যেমন এখানে একটা কাটমার্ক দিলাম। সরি, এই ডেভেলপের পয়েন্টে, এই ডেভেলপ পয়েন্ট, এটা কি পকেট ওপেনিং। তো পকেট ওপেনিং বোঝার জন্য হয়ে গেল। তারপর আসেন কি, এখন আসি হচ্ছে কলার এবং হলো কলার ফেসিং। তো কলারটা আগে বানাই তারপর ফেসিং। তো কলার বানানোর জন্য আমরা এখন চলে যাব কলারে। তো কলারের মেজারমেন্ট কি আছে একটু দেখে আসি। কাপ ওপেনিং কলার, এখানে কলারের মেজারমেন্ট সম্ভবত নাই। তো নেক উইথ এখানে যা বলছে এখানে আসলে বোঝার মতো কিছুই নেই। তো কলার ওপেনিং কত এখানে কোথায় পাবো? নাই, ঠিক আছে? তো না থাকলে আমাদের করতে হবে যেটা, তো কলার হাইট কত সেটাও তো নেই, তাহলে কিভাবে করি? এখন দেখেন, একটা জিনিস আপনাকে সহজে আইডিয়া করে দিই। এই যে বটমটা আছে, বটমটা কত 6 cm আছে, তাই না? তো উপরে যে কলারটা আছে, কলারটা কিন্তু সেম, একটু বেশি আছে সম্ভবত। তো এখানে আমরা একটু বেশি রাখবো, অর্থাৎ সিবিতে একটু বেশি রাখবো। আর হচ্ছে সেন্টার ফ্রন্টে একটু কম রাখবো। সেন্টার ফ্রন্টে 6 রাখবো, সিবি দিয়ে রাখবো হলো 7। ঠিক আছে, আমরা এভাবে করতে পারি। তো চলুন আমরা এটা করি। এটা হচ্ছে আমরা কি পেলাম, সিবি পেলাম হচ্ছে 7 cm, আর হচ্ছে সেন্টার ফ্রন্টে দিলাম হচ্ছে 6 cm। আর ওপেনিং মানে কলার লেন্থ যেটা হবে সেটা হচ্ছে নেকের সার্কেলের সাথে, নেকের যে সার্কেলটা আছে সেই সার্কেলের সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে। তো এখন কি হবে সেটা আমরা করব।
F2, সরি এখানে, ওকে। তো এর F2 যাওয়ার পর হচ্ছে রেক্টেঙ্গেল, এখান থেকে আমরা দেবো এই কালারটা, যে কত দেবো 7 সেম দেবো, টোটালটা আমরা আপাতত 7 দেবো 7। তারপর এখান থেকে এখানে কিন্তু আমরা কতটুকু দেবো সেটা কিন্তু আমরা আসলে বের করতে পারবো না। তো বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু প্রথমে আমাদের F8 মেজারটা কিন্তু আগে শো করে নিতে হবে, ঠিক আছে। দেখেন শো করার পর এখানে কত কত আসলো, এটা আমি আউট করে দিই, এটা ডিলিট, এটা দরকার নেই। এটা হচ্ছে 9.56 আর হচ্ছে 14.21। তো এখানে যাই থাক, আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্যারালাল রেক্টেঙ্গেল, এখান থেকে আমরা দিব হচ্ছে 7, আর হচ্ছে এখানে দিলাম মাইনাস, এখানে একটা আইডি করে নিলে হচ্ছে আমরা 25 সেম ধরলাম, এখানে আমি দিলাম কত 25 সেম মাইনাস 25, সরি মাইনাস দিতে হবে 25 সেম আপাতত দিলাম। তো একটু দূরে যদি হয় তাহলে এটাকে আপনি এই মুভ করে একটু কাছে আনেন, ঠিক আছে, একটু কাছে আনেন, ওকে। তো এখন আমাদের কথা ছিল, এটা আমরা সেন্টার ব্যাক ধরলাম, এটাকে 7 সেম 7 সেমে রাখছি, আর এইখানে রাখছি কত, এখানে রাখবো হচ্ছে আমরা 6 সিএম, ঠিক আছে। আচ্ছা, এখন এখন একটু টেকনিক্যাল বিষয় কিন্তু আলোচনা করবো, একটু খেয়াল করবেন। দেখুন আমরা যেটা বলছিলাম, প্রথমেই যেটা বলছিলাম যে উপর দিকে কিন্তু চাপা, যেমন এটা হচ্ছে সিম, সিম টু সিম কিন্তু মানে সরানো, আর উপর দিকে কি চাপানো, কি জন্য হলো এটা, এটা কিন্তু হবে একমাত্রই সেটা প্যাটার্নের শেপের কারণে। প্যাটার্নটা শেপ কীভাবে করবো সেটা দেখি এখন। এটাকে আমি এক্সিএম ডাউন করলাম, ঠিক আছে, এক্সিএম বা ড্যাসিএম ডাউন করবো রিশেপ ধরে, রিশেপ এক্সিএম আমরা 2 সিএম ডাউন করেছি, -2, -2 নিচে 0 0, তারপর এখানে দিলাম হচ্ছে -3, -3, কেন 3, 0 0, ওই আমরা বললাম যে নিচে এই ওপেনিং এর জায়গায় হবে আমার 6 সিএম, আর হচ্ছে সেন্টার ব্যাগে হবে 7 সিএম, সেটাই আমরা করলাম। তো এখন আসেন, এই যে এটা কিন্তু আমাদের বেজিয়ার লাইন দিতে হবে, এই লাইনটা বেজিয়ার দিতে হবে কারণ আমাদের শেপ হবে। তো শেপ আমরা জানি যে লাইনগুলোকে আমরা শেপ দিই সেগুলো হচ্ছে বেজিয়ার লাইন ধরে টান দিই, ঠিক না। তো এখন এই বেজিয়ার, তো বেজিয়ার দেওয়ার আগে অবশ্য আপনাকে এটা ডিলিট করে আগে নিতে হবে, এই লাইন দুটাকেই ডিলিট করলাম, এটাও ডিলিট, দেন হচ্ছে এখন বেজিয়ার তিন লাইন ধরে এখানে, এখান থেকে এখানে। এখন এটাকে আমরা শেপ দেবো, কীভাবে শেপ দেবো, রিশেপ, এটাকে 90 ডিগ্রি বরাবর রাখতে হবে, ঠিক আছে, এটা ভাঙাভাঙি করা যাবে না, ঠিক 90 ডিগ্রি বরাবর একটু শেপ দিলাম, তারপর এটাকে একটু বাড়াই দিলাম। তো এখন এটা বাড়াইলাম, এখন আসি হচ্ছে আমাদের ফাইনাল কাজ, ফাইনালটা কি, F1 ডেভেলপ, ডেভেলপ করে এই পয়েন্টটাকে আমরা সার্কেল অনুযায়ী, কারণ আমাদের নেকের সার্কেল অনুযায়ী কিন্তু আমাদের এই 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 জায়গাটা রাখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের সিমের সিম জায়গা, এটা হলো এই বডি যে ফ্রন্টে বা ব্যাক ফ্রন্টের যে সিম হবে সেই সিমের জায়গা কিন্তু এটা। তো সেই জন্য আমরা এটা করলাম, তারপর হচ্ছে কনস্ট্যান্ট বাই মেজার, এই পয়েন্টটা ধরে দুইটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন এই পর্যন্ত হচ্ছে আমাদের কি নেকের সার্কেল, তো এটাকে আমাদের এই বরাবর আনতে হবে, এই রিশেপ, কোথায় রিশেপ, এটাকে এই বরাবর আনার জন্য আমি এই বরাবর এইভাবে ধরে আনলাম, ঠিক আছে, ঠিক মাথায় রাখলাম। তারপর এটাকে আমার যেটা করতে হবে, এটা আমাদের এই বরাবর আনতে হবে, পরে আমরা ফাইনালি মেজারমেন্ট দেখবো। দেখেন এখন কিন্তু এইখানে আমার 90 ডিগ্রি থাকতে হবে, এদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি। এখন এই পয়েন্টটাকে আর একটু এভাবে বাড়ায় দিতে হবে, ঠিক আছে, এভাবে বাড়ায় দিতে হবে, কেন দিতে হবে, এই জায়গায় কিন্তু আমাদের এই শেপের সাথে একটু ম্যাচ হয়ে যাবে, যদিও প্রপারলি হবে না, তারপর একটু আমাদের কমাই এখানে কি একটু বাড়ায় দিতে হয়। এখন আমরা এটাকে মেজারমেন্ট করি, দেখি কোনটা কত হলো। যেমন এটা হচ্ছে লেন্থ মেজার F8, এখানে লাগবে হচ্ছে আমার 6, এই দেখেন 6 6 আছে, আর এখানে আমাদের দেখার দরকার নেই কারণ এটা আমার নেকের সাথে এটা ম্যাচ হয়ে গেছে, আর এখানে রাখবো হচ্ছে 7, ঠিক আছে, তাহলে 7 আর 6 আমাদের কলার হয়ে গেছে। এটা আমরা প্যাটার্নটা কিন্তু হাফই করছি কারণ আমাদের হাফই এখানে আছে, যেটা আমরা এটা হাফই করছি, তাহলে হয়ে গেল হচ্ছে আপনার কলার। তারপর আসেন হচ্ছে ফেসিং, তো ফেসিংটা এখানে কীভাবে দেখাচ্ছে আমরা একটু দেখে আসি। ফেসিং এটা হলো ফেসিং দেখাচ্ছে, ফেসিংটা দেখাচ্ছে হচ্ছে
শোল্ডার না, শোল্ডার থেকে একটু মানে একটু সাইডে নিচে আর কি, যেমন আমরা প্যাটার্নে চাই। এখানে কোনো মেজারমেন্ট নাই, ঠিক আছে, এখানে মেজারমেন্ট নাই। তো এখানে আবার একটু দেখি। দেখেন এখানে একটা জিনিস আমি যদি আপনাকে সহজভাবে বলি, যে এখানে এটা হচ্ছে শোল্ডার, এই যে শোল্ডার। তো এখানে কিন্তু শোল্ডার, এই এখানে শোল্ডার থেকে কিন্তু দেওয়া মানে দিলে কি ভালো হতো। যেহেতু দেয় না, আমাদেরকে দেওয়ার দরকার নেই। আমরা এখানে একটু অ্যাঙ্গেল আছে, আমরা অ্যাঙ্গেল করেই দেব, অসুবিধা নেই। কিভাবে, এখান থেকে ধরলাম এই পয়েন্টটাকে আমি কতটুকু দেবো, ধরুন 5 cm আমি হাইটকে দেবো, ডেভেলপ, এখান থেকে দিলাম হচ্ছে 5 cm, 5 cm। এখন এখান থেকে বেজিয়ার, এখানে ধরলাম এই বরাবর ধরে, এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এই বরাবর আমি রাখলাম। এখানে কিন্তু এইভাবে কিন্তু আছে, তো সেক্ষেত্রে আমি এইভাবে রাখতে পারি। তারপর এখানে রিশেপ, রিশেপ দেওয়ার পর এখান থেকে হয়ে গেল আপনার ফেসিং, ঠিক আছে, এটা হলো আপনার ফেসিং। এখন ফেসিং হয়ে গেল, তারপর কি আছে এখানে, পকেট ফেসিং, কলার, হ্যাঁ, সব কিছু হয়ে গেছে। এখন আমরা ওই প্যাটার্নটাকে বের করবো। তো বের করার জন্য আমরা প্রথমে যেটা করব, যে এখানে যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলগুলো আউট করে দেবো। এখানে হ্যান্ডেল উঠাই নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এটাকে সিম অ্যালাউন্স দেবো। টোটালটায় রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, দেন হচ্ছে F4, এখান থেকে লাইন সিম, লাইন সিম দেওয়ার পর এখান থেকে 1 1, ওকে, 1 1 হয়ে গেল, সবগুলো আপনার সিম হয়ে গেছে। ওকে, এখন আমরা করবো হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে গ্রেডিং। তো গ্রেডিং করবো কিনা আরও কিছু আছে, একটু দেখে আসি। এখানে প্যাটার্ন করবেন এবং ফাইল পত্র ভালো করে পড়ে পড়ে কিন্তু কাজগুলো করতে হবে। আর কলার কিন্তু হবে হচ্ছে 1 2 দুইটা হবে, একটা ইনার একটা হচ্ছে টপ। তারপরে এখানে ফেসিং আছে, আর এখানে আর কিছু নেই। তো এখন কি করা যায়, তো গ্রেডিং করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, তো সেক্ষেত্রে আমরা গ্রেডিং যাবো না। আমি এই ছোট্ট করে যেটুকু রাখলাম সেটুকুই আপনারা দেখেন। এবং হচ্ছে পরেরতে আমরা যেটা করব, এটা হচ্ছে 3 নাম্বার, আমরা গ্রেডিং করব, সুইট শার্ট গ্রেডিং কীভাবে করতে হয় প্রত্যেকটা পয়েন্টে সুন্দরভাবে আলোচনা করে করে আমরা গ্রেডিংগুলো করব, ঠিক আছে। তো সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই পর্যন্ত এটা রাখি।